মেলা হলো মিলনস্থল, যেখানে বহু মানুষের সমাগম হয়। শহরের দিকে মেলা তো এখন আর দেখাই যায় না, তবু গ্রাম বাংলা, আসলে আমাদের এখানটা গ্রামও ঠিক না শহরও ঠিক না, এটা মফস্বল এলাকা বলা যায়। এখানে তবু দু একটা মেলা দেখা যায়। এখন তো আমরা মেলার থেকে বেশি শপিং মলে জিনিসপত্র কিনতে পছন্দ করি। এর ফলে মেলায় থাকা ছোটো ছোটো ব্যবসায়ীরা পড়ছে আর্থিক সংকটে। কথা বলতে বলতে মেলায় পৌঁছেও গেছি। কেটিপিপির মেলা এটা। এই মেলায় আমার অনেক দিন থেকে আসার ইচ্ছে থাকলেও আসতে পারিনি বিভিন্ন কারণে। এই বছর খুব ইচ্ছে হচ্ছিল যাব, সবার মুখে শুনছি সবাই কেটিপিপির মেলা ঘুরছে, এবং আমিও সেই জন্য চলে এসেছি। মেয়ে এই সময় ঘুমোচ্ছে, ওর দিদিভাইদের কাছে রেখে বেরিয়ে পড়েছি। হাতে সময় একদমই নেই। আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে 3টের সময়, 5টার মধ্যে আমাদের আবার ফিরে যেতে হবে। মাম্মাম উঠে পড়বে 5টার মধ্যে। আপনারা যদি আসেন একটু দেরি করে আসবেন, মোটামুটি 4টে থেকে 5টার পরে আসবেন। আমরা যখন এসেছিলাম তখন অধিকাংশ দোকানই বন্ধ ছিল। দেখুন এই ফুলগুলো কি সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর এটা বইয়ের দোকান, যেখানে আমার বর গিয়ে আর বাড়ি আসতেই চাইছিল না। কোনটা ছেড়ে যে কোনটা নেবে তাই বুঝতে পারছিল না। এখানে নানান রকমের ফার্নিচারও ছিল। দেখুন, এর মধ্যে তো আমার খুব পছন্দ হয়েছিল এই ডাইনিং টেবিলগুলো। এর ডিজাইনগুলো দেখুন কি অপূর্ব। কোনটা ছেড়ে যে কোনটা নেব তাই বুঝতে পারছি না। যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই কোথাও সোয়েটার, কোথাও ফুলের দোকান, কোথাও আবার কসমেটিক্স, হার কানের, বুঝতেই পারছেন মেয়েদের দুর্বল জায়গা। এই দেখুন, এই সবটা হচ্ছে শান্তিনিকেতনের হস্তশিল্প, এটার নাম দোকানটার। এইখানে গিয়ে আমার বেশ কয়েকটা জিনিস খুব পছন্দ হয়েছিল। এখান থেকে আমি আমার মেয়ের জন্য একটা জামাও নিয়েছি। 39তম কেটিপিপি মেলা। স্টেজটা দেখুন, এত সুন্দরভাবে সাজানো হয়েছে। রাত্রিবেলা আসলে আরও বেশি ভালো লাগতো। অনেক আলো পড়তো রং বেরঙের, দেখতে আরও ভারী সুন্দর লাগতো। আমরা যখন গিয়েছিলাম তখন সাউন্ড সিস্টেম চেক করা হচ্ছিল। এখানে প্রতি বছরই অনেক নামি দামি শিল্পীরা আসেন। এই মেলা চলবে 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। আমরা যখন গিয়েছিলাম তখনও প্রোগ্রাম চলছিল। আমরা খানিকক্ষণ প্রোগ্রাম দেখে তারপরে দেখুন চলে এসেছি এই দোকানটায়। জানি না কতটা বোঝাতে পারছি, তবে এইখানের হারের কয়েকটা কালেকশান আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু দামটা ভীষণ বেশি বলছিল, সেই জন্য আমি এখান থেকে কিছুই নিলাম না। তারপরে দেখুন এসেছি এই ফুলের দোকানটায়। এই ফুলগুলো তো আমার ভীষণ পছন্দের। এইগুলো যেখানেই আমি দেখি সেখানেই দাঁড়িয়ে থাকি, আর বাড়িই যেতে পারি না। তারপরে দেখুন এখানে কোলাঘাটে থার্মাল পাওয়ার প্ল্যান্ট নিয়েও একটা প্রজেক্ট ছিল। এর ভিতরে ঢুকলাম, কিন্তু মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না, সবই মাথার উপর থেকে বেরিয়ে গেল। দেখুন, আপনারা যদি কিছু বুঝতে পারেন আমাকে অবশ্যই জানাবেন, আমি তো কিছুই বুঝতে পারিনি। তারপরে চলে এসেছি ফুচকা খেতে। মেলায় যাব আর ফুচকা খাবো না তা কি হয়? ফুচকার দোকানটা দেখুন, মহিষাদল থেকে এসেছে, কত দূর থেকে এখানে আসে স্টল দিতে। আমি ফুচকা খেলে সাধারণত একটা প্লেটেই খেতে পছন্দ করি। বরকে বলি তুমি নাও, তোমার থেকেই আমি নিয়ে নেব। আমি এরমভাবেই খাই যখনই খাই। তারপর এই জিলিপির দোকানটা এসে দেখলাম এখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। আর কি, গরম জিলিপি নিয়ে এবার বাড়ি ফিরে যাওয়ার পালা, আর দেরি করলে চলবে না। ভালো লাগলো, আমরা অনেক দিন পর দুজনে একসঙ্গে বেরোলাম, ঘুরলাম। এখন তো দুজনের সময় কাটানো হয় না, মেয়েকে নিয়ে সব সময়ই ব্যস্ত থাকতে হয়। আমাকে সঙ্গ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।